ফাইনালি শান্তি। না তো রয়েছে কাজের টেনশন, না রয়েছে গার্লফ্রেন্ডের রিয়াকশন, পাহাড়, দারুণ বাতাস, আমি আর আমার ডেস্টিনেশন। দারুণ এক্সপেরিয়েন্স। উত্তর পূর্ব ভারতের এক স্বর্গরাজ্য, ছবির মতো সুন্দর আমাদের প্রতিবেশী সিকিম। বাঙালি যখন সাদা বরফের চিন্তা মাথায় আনে, সবার প্রথমে তার মনে পড়ে সিকিমের কথা। কারণ কম খরচে বরফ দেখার সহজ উপায় কলকাতা থেকে সোজা গ্যাংটক এবং সেখান থেকে বরফের যাত্রা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সিকিমের এই 4টি অংশ। তার মধ্যে বরফ দেখার জন্য দুটি সেরা জায়গা হলো উত্তর সিকিম এবং পূর্ব সিকিম। আমাদের এবারের যাত্রা 3 রাত 4 দিনের উত্তর সিকিম বা নর্থ সিকিমে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গ্যাংটক কিভাবে সহজে এবং কম খরচে ঘুরে আসা যায়, তার জন্যই আজকের এই ট্যুর গাইড। কথা না বাড়িয়ে প্রথমেই আমরা জানব কলকাতা থেকে গ্যাংটক আপনি পৌঁছাবেন কিভাবে। এটা ভালোভাবেই জানেন, প্রথমে শিয়ালদা কিংবা হাওড়া বা কলকাতা স্টেশন থেকে যেতে হবে এনজিপি বা শিলিগুড়ি স্টেশন। শিয়ালদা, হাওড়া কিংবা কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেনই এনজিপি যায়। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস প্রভৃতি ট্রেন রাতে ছেড়ে সকালে এনজিপি পৌঁছায়। এছাড়া আপনি যদি হাওড়া থেকে যান তাহলে কামরূপ, শতাব্দী বা বন্দে ভারতে করে এনজিপি পৌঁছাতে পারেন। তবে এবারে কিন্তু আমি কলকাতা স্টেশন থেকে আমার যাত্রা শুরু করতে চলেছি। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সব ট্রেনের ভাড়া স্লিপার 335 থেকে 365 টাকা এবং এসি 910 থেকে 955 টাকা, এবং এই ট্রেনগুলি এনজিপি পৌঁছতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন 9টা বাজে। দাঁড়িয়ে আছি একদম কলকাতা স্টেশনের বাইরে। পিছনে দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশন। আজকে আমাদের ট্রেন রয়েছে 12363 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। সকাল 9টা 4-এ ছাড়বে, আমরা গিয়ে পৌঁছাবো সন্ধ্যে 7টা। তো চলুন পুরো জার্নিতে সাথে থাকবেন, আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8:50 আর আমি রওনা দিলাম কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 4-এর উদ্দেশ্যে। কারণ ওখান থেকেই আমি আমার আজকের গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ধরব। আমার পিছনে দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে। এবার আমরা ওঠার পালা, উঠবো, জার্নি স্টার্ট করব। হঠাৎই কাজের কয়েকটা দিন ছুটি পাওয়ার ফলে মাত্র 15 দিনের ব্যবধানে আমাদের এবারের গ্যাংটক ট্রিপের ট্রেনের টিকিট কাটা। তাই এসি স্লিপার বলুন বা নর্মাল স্লিপার বলুন, কোনোটাই আমাদের ভাগ্যে জোটেনি। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন নর্থ বেঙ্গলের সমস্ত ট্রেনের রাশ কেমন। তাই মাত্র 15 দিনে নর্থ বেঙ্গলের কোনো একটা ট্রেন পাওয়া আর কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি থেকে পাওয়া দুটোই কাল্পনিক একটি ব্যাপার। তবে বস, আমরা পাহাড় প্রেমী। পাহাড়ে কিভাবে যাচ্ছি বা কিসে করে যাচ্ছি এটা আমাদের কাছে ম্যাটার করে না, পাহাড়ে পৌঁছানোটাই আমাদের কাছে মেন ফ্যাক্ট। ঘড়িতে এখন 9টা 5, একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়েছে। কলকাতাকে বিগত 6 দিনের জন্য বাই বাই জানিয়ে রওনা দিলাম আর একটা যাত্রায়। তবে আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন বা বাচ্চাদের নিয়ে যাচ্ছেন তাদের বলবো, এই ট্রেনটি অর্থাৎ 2A যে কোচটি, এটাতে আপনারা যাবেন না। প্রথমে তো বসে যেতে হচ্ছে, তারপর প্রবল গরম। এই ট্রেনের 2A কোচটি অ্যাভয়েড করতে পারেন। ট্রেনে উঠে গেছি, এদিকে রয়েছে ট্রেনের বাথরুম। চলো তোমাদের একটু বাথরুম দেখাই। নর্মাল একটা এরকম বেসিন দেখতে পাচ্ছি তোমরা, যেমন হয় টয়লেটগুলো। ভোরবেলা ওঠার কারণে যখনই ক্লান্ত শরীরটাকে নিয়ে গিয়ে ট্রেনের জানলার ধারে বসালাম, হঠাৎই এক গুচ্ছ নিদ্রা আমাকে গ্রাস করলো। ঘুম থেকে উঠেই দেখলাম আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই মালদা জংশনে প্রবেশ করবে। তবে তার আগে আমাদের রাস্তায় পড়ল ফারাক্কা ড্যাম। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 6:25 আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যস্থল এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন। দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে আমাদের ট্রেন সঠিক সময় তার গন্তব্যে পৌঁছালো। এই মাত্র আমরা এসে নামলাম এনজিপি স্টেশন বা নিউ জলপাইগুড়ি স্টেশন। যেহেতু আমরা রাত্রিবেলা এনজিপিতে এসে পৌঁছালাম, তাই আজ রাতটা এখানে স্টে করব। কাল ভোরবেলা আমরা রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে। পরের দিন ভোর ভোর রেডি হয়ে নিয়েছি গ্যাংটক যাবার উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়িটি করে আমরা আজকে পৌঁছাবো গ্যাংটকে। গাড়িতে উঠে পড়েছি। একদম ভোর করে যেহেতু আমরা রওনা দিয়েছি, তাই সকালে ব্রেকফাস্ট না করেই আমরা বেরিয়েছিলাম। দেখা যাক রাস্তার কোনো একটা দোকানে কিছু খেয়ে নেব। এবার শান্তি। যাক, আর চিন্তা নেই। এই হাঁসফাঁস করা গরম থেকে কয়েকদিনের রেহাই পেলাম। এনজেপি থেকে গাড়িতে উঠেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো পাহাড় আমার নজরে পড়েনি। তবে একটা কথা মানতেই হবে, নর্থ বেঙ্গল কিন্তু আজীবনই পাহাড় প্রেমীদের ফেভারিট ডেস্টিনেশন। দেখুন না, কি বিশাল পরিমাণ গাড়ি আমাদের অতিক্রম করে এগিয়ে চলেছে পাহাড়ের কোলে।
এটাই এর সবচাইতে বড় প্রমাণ যে নর্থ বেঙ্গল মানুষের কত কাছে। তবে পাহাড় নজরে না আসলেও আমার কিন্তু বরাবরই বেশ ভালোই লাগে এই এনজিবি থেকে করোনেশন ব্রিজ যাওয়ার রাস্তাটা। এই দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা পথে এগিয়ে এসেছি। ভোরবেলা খালি পেটে বের হওয়ার কারণে সকলেরই বেশ খিদে পেয়েছে। দেখছি সামনে কিছু চা পানি পাই কিনা। রাস্তায় যেতে যেতে এই জায়গায় দাঁড়িয়ে সকলে সকালের চাটা খেয়ে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আর আপনাদের আবার স্বাগত জানাই পাহাড়কে সাথে নিয়ে। আর বরাবরের মতো আমি সাহিল, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগে, কোথায় কীভাবে সঙ্গে। চলুন এখন সেবকের দিকে যাই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করছি। সকালের ব্রেকফাস্টটা জায়ক করে সেরে আবারও রওনা দিলাম। আসলে ডেস্টিনেশনে পৌঁছানোর এতই তাড়া যে খাবার দাবার আর ভালো লাগছে না। এই সবেমাত্র করোনেশন পার হলাম, আর ঘন্টাখানেকের মধ্যে আশা করা যায় গ্যাংটক পৌঁছে যাব, তবে যদি রাস্তার কোনো গোলযোগ না থাকে তাহলে। মাত্র কয়েক কিলোমিটার চলার পরেই কেন যেন শহরের চেনাচিত্রটা বদলে গেল। বড় বড় অট্টালিকা, দোকানপাট যেন কোনো এক অদৃশ্য জাদু বলে মিলিয়ে গিয়ে প্রকৃতির সেই চির সবুজ রূপটা ধরা দিল আমার সামনে। চোখ জোড়া যেন অনেক কাল বাদে বেশ আরাম পেল। মন থেকে একটাই কথাই বেরিয়ে এলো, এমনই একটা সকালেরই তো প্রতীক্ষা করছে এতকাল। আর একই সাথে সময়কে ধন্যবাদ জানালাম এমন একটা সকাল উপহার দেওয়ার জন্য। এবার এনজিপি বা শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছানোর গাড়ির ভাড়া সম্পর্কে আপনাদের সাথে দু একটা কথা বলি। এনজিপি বা শিলিগুড়ি থেকে আপনি যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে 4 থেকে 6,000 টাকা পড়বে, এবং শেয়ারে গেলে সেটা 600 থেকে 800 টাকার মধ্যে। তবে সিজন অনুযায়ী ভাড়ার হেরফের হবেই, কখনো কম বা কখনো বেশি। এনজিপি থেকে সেই ভোর 6টায় বেরিয়ে 115 কিলোমিটার মাত্র 5 ঘন্টায় অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছেই গেলাম সিকিমের রাজধানী গ্যাংটকে। বেশি দেরি না করে আসুন গ্যাংটক ম্যালের একদম ওপরেই একটি হোটেল খুঁজে নিই, তারপর একটু রেস্ট করে গ্যাংটক ম্যালটা পরিক্রম করতে বার হব বিকেলের দিকে। গ্যাংটকে আমি কোন হোটেলে আছি চলুন এবার আপনাদের ঘুরে দেখাই। তার আগে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এটাই হচ্ছে গ্যাংটক ম্যাল। গ্যাংটক ম্যালের একদম উপরেই আমরা আছি। ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ওর সামনে থেকেই শুরু হচ্ছে গ্যাংটক ম্যাল। চলুন এবার আপনাদের রুম ট্যুর দেওয়া যাক। রুমের প্রথমেই রয়েছে ডবল সাইড একটি বেড, যেখানে 4 জন হামেশাই ঘুমাতে পারে। আর এর রুমের একদম সামনে রয়েছে এরকম এলইডি টিভি, যেখানে আপনারা এরকম রিমোট দিয়ে চেঞ্জ করে ইউটিউব বলুন, অ্যামাজন বলুন, হটস্টার বলুন, সব কিছু দেখতে পাবেন। আর সামনে রয়েছে এরকম একটি টেবিল, ওতে একটি জল খাওয়ার জাগ রয়েছে। আর এপাশে রয়েছে বসার জন্য একটি চেয়ার, আর সামনেই রয়েছে এরকম ভিউ। রুম থেকে এরকম এত সুন্দর একটি ভিউ, জানালা এরকম খুলবেন আর এত সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। কত সুন্দর দেখুন, এখান থেকেই গ্যাংটকের পুরো ম্যালটি দেখা যাচ্ছে। আর পাশে রয়েছে এরকম লাগেজ বা ব্যাগ রাখার মতো একটি জায়গা, এপাশে একটি ডাস্টবিন, আর সামনে রয়েছে একটি মিরর। চলুন আপনাদের একটু বাথরুমটা দেখাই। একদম অ্যাটাচ রয়েছে একটি বাথরুম। এখানে একটি টাওয়াল দেখতে পাচ্ছি, ইংলিশ একটি কোমোড, এখানে একটি বেসিন, কল, এমনকি যারা আপনারা একটু গরম জলে স্নান করতে ভালোবাসেন আপনাদের জন্য গিজারের ব্যবস্থাও রয়েছে এই হোটেলে। হোটেলের নাম ও নাম্বার আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, এবং এই ভিডিওর নিচেই আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন। খুবই সুন্দর, গ্যাংটক ম্যালের একদম ওপরে এই হোটেলটি। সেই যে দুপুরবেলা হোটেলে চেক আউট করলাম, তারপর হোটেলেই লাঞ্চ সেরে অল্প একটু ভাত ঘুম দিতে গিয়ে দেখি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তাই আর দেরি না করে হালকাভাবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে এমজি মার্গ যাওয়ার জন্য। ছবির মতো সুন্দর সাজানো গোছানো এই এমজি মার্গ, খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়, আসবাবপত্র, জুতো কিংবা মিষ্টির দোকান, কি নেই এখানে।
এমজি মার্গে হাঁটলে আপনাদের মনে হবে আপনারা কোনো বিদেশি শহরের একটি নামি দামি মার্কেট প্লেসে ঘুরছেন, এতটাই সুন্দর গোছানো এই এমজি মার্গ। তবে একটা জিনিস, এমজি মার্গ কিন্তু দিনের চাইতে রাতে আরও বেশি সুন্দর। এখানে আপনারা কেনাকাটা করে নিতে পারেন, তবে কেনাকাটা করবার জন্য কিন্তু এমজি মার্গের পাশে লালচক মার্কেটই সেরা। আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে পরের পর্বে, অর্থাৎ গ্যাংটক থেকে লাচুং পৌঁছানোর ডিটেলস ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, বাই বাই।